হরে কৃষ্ণ। আজকে হবে দই বড়া। দেখুন ডালটা রাত্রিতে ভিজিয়ে রেখেছিলাম এইখানে। আমি প্রথম থেকে লাস্ট পর্যন্ত দেখতে থাকুন আমি কিভাবে এই দই বড়াটা তৈরি করব। হরে কৃষ্ণ। আমি এখন এই মিক্সিতে এইটাইতে আমি এখন বেটে নেব, তারপর আমি আবার দেখাবো। আমি দই বড়া দিয়ে শুরু। হরে কৃষ্ণ। দেখুন এইভাবে এই ডালটাকে বেটে নিতে হবে। সিলে হলে খুব ভালো হয়। আমি অনেক ডাল এ করে মিক্সিতে বেটে নিচ্ছি। আর এই ডালটার নাম হচ্ছে বিবরির ডাল। দেখুন কত সুন্দর। এই রাধারানীর সংসার থেকে প্রথম থেকে দেখুন আমি এই বিবরির ডালটাকে আমি মিক্সিতে বাটবো। কেন সিলে বাটলে অনেকটাই সময় লাগে। আমি এতে বেটে আমি যখন আবার তৈরি করব তখন দেখাবো। দেখুন আমার ডালটা বাটা হয়ে গেছে। আমি এবার একটু ফেটে নেব। আমি এই ডালটাকে ফেটে নিচ্ছি। দেখুন আমার অনেকটাই ডাল বাটা হয়ে গেছে। আমি এখন ডালটা ফাটবো। আমি ডালটাকে এইভাবে ফেটে নিচ্ছি। দেখুন আমার ডালটা ফাটা হয়ে গেছে। আমি এবার একটু দেখছি জলে ফেলে এটা ভাসবে নাকি চেক করে দেখে নিচ্ছি। দেখুন আমার এই ডালটা ফাটা হয়ে গেছে। আমি ডালটা জলে ভেসে উঠেছে। আমি যখন আবার কড়াতে ভাজবো দেখাবো কিভাবে আমি এটা ভেজে নেব। আমার এই ডালটা এরভাবে ভালো করে ফাটা হয়ে গেছে। দেখুন কত সুন্দর। দেখছেন কত সুন্দর জলেতে এটা ভেসে উঠেছে। আমি যখন তেলে ছাড়বো আবার দেখাবো কিভাবে তেলেতে ছাড়তে হবে। বন্ধ করে দেখুন বন্ধুরা আমার কড়াতে তেল দেওয়া হয়ে গেছে। আমি এবার কড়াইতে তেল যে দেওয়া হয়ে গেছে ওইটা আমি বেশি গরম করব না। আমি এইটা ফেটে নিয়েছিলাম। ডালটা ফেটে নিয়েছিলাম। আমি ডালটা কড়ার মধ্যে দিয়ে দিচ্ছি। এটা ঠান্ডা তেলেই দিতে হয়। দেখুন এখানে আমি ঠান্ডা তেলে দিয়ে দিচ্ছি। কত সুন্দর দেখছেন কত সুন্দর এটা ভেসে উঠছে। এটা ঠান্ডা তেলেতেই ভাজতে হয়। বেশি গরম তেলে দিলে এটা ভালো লাগবে না। এইভাবে ঠান্ডা তেলে এটা ভেজে নিতে হয়। দেখুন আমি এইভাবে ছেড়ে দিচ্ছি, দিয়ে আবার দেখাবো। দেখুন আমি ঠান্ডা তেলে দেওয়া হয়ে গেছে। এটাকে বেশ এইভাবে আস্তে আস্তে করে এটাকে ভেজে নিচ্ছি আমি। দেখছেন কত সুন্দর একদম সাদা হয়ে গেছে এই বড়াটা। গরমের সময় আপনারা পারলেন বাড়িতে দই বড়া করে পাবেন। শরীর সুস্থ থাকবে দই বড়াতে। দেখুন কত সুন্দর আমার বড়াটা ভাজা হচ্ছে। দেখুন এইটা আমার বড়াটা ভাজা হয়ে গেছে। দেখুন বন্ধুরা এইভাবে হালকা করে ভেজে নিতে হবে। দেখছেন এটা বেশি গরম তেলে দেওয়া যাবে না। আমার এই ভাজা হয়ে গেছে, আমি তুলে নিচ্ছি। দেখুন কত সুন্দর ভাজা হয়ে গেছে এটা। আমি সবগুলো ভেজে তুলে নেব। লাস্টে আবার আমি দেখাবো আমি কিভাবে আবার এই বড়াটাকে কিসে ভিজাবো। হরে কৃষ্ণ। দেখুন আমি এই দই বড়াটা করব। দিয়ে দিচ্ছি গামলির মধ্যে জল। আমি এখানে বেশি করে জল দিয়ে দিচ্ছি। দেখুন এখানে আমি দেখুন এখানে পরিমাণ মতন আমার অনেকটা বড়া, আমি পরিমাণ মতো লবণটা বেশি করে দিচ্ছি। আপনারা পারলেন ফ্যামিলি অনুযায়ী কম করে চামচ মতন দিবেন।
আর দিয়ে দিচ্ছি আমি বিট লবণ। আমি 1 প্যাকেট বিট লবণটা দিয়ে দিচ্ছি। দেখুন এইখানে আমি ভালো করে এটা গুলিয়ে নিচ্ছি। আমি দু রকম লবণটা দিয়েছি এখানে। দেখুন আমি এইভাবে এইটাকে ভালো করে এটা করে নিচ্ছি। আচ্ছা দিয়ে দিচ্ছি আমি ধনে গুঁড়ো 1 চামচ, দিয়ে দিচ্ছি মৌরি গুঁড়ো 1 চামচ, দিয়ে দিচ্ছি জিরা গুঁড়ো 1 চামচ। দেখতে থাকুন আমি কিভাবে এটা বানাবো। আমি এটা ঘেটে নিলাম, দিয়ে আমি ঢেলে দিচ্ছি বড়াগুলো। দেখুন এই জলের মধ্যে আমি বড়াটা দিয়ে দিচ্ছি। আমি আবার একটা মশলা করে দেবো। আমি এটা এখন চাপিয়ে দিচ্ছি। আমি আবার দেখবো এই মশলাটাকে ভালো করে কিভাবে আমি দেবো। আমি মশলাটা পাক করে আনছি, দেখাবো আবার। লঙ্কা আর 5 ফোড়ন দিয়ে আমি এটা ফুটিয়ে নিয়েছি, দিয়ে দিচ্ছি এই বড়াতে। এটা টেস্টিং লাগবে। দেখুন কত সুন্দর লাগছে। ক্যারি পাতাটা ভালো করে তেলে ভেজে দিবেন, দিলে এটা ভালো সেন্ট লাগবে বড়াটা। আমি আবার যখন দই দেবো তখন এইটাকে আবার ছেঁকে যখন তুলবো তখন দেখাবো। দেখুন এইভাবে টিপে এটাকে রসটাকে বার করে নিতে হবে। এইভাবে নিয়ে এগুলো সাজিয়ে নিয়েছি। আমি যখন আবার দই দেবো তখন আবার দেখাবো। দেখুন এইভাবে টিপে রসটাকে বার করে নিতে হয়। তারপরে এইভাবে সাজিয়ে নিয়েছি, তারপরে আবার দই দিলে দেখাবো। দেখুন এইখানে আমি দই বড়া করবো। বরফটা আমি মিক্সিতে নিয়ে এসেছি, দইটাও নিয়ে চলে এসেছি। আমি দইটাকে ঢেলে দিচ্ছি বরফে। দেখুন এই দইটাকে আমি এবার বড়াতে দিয়ে দেবো। দেখো এইভাবে ফেটে নিতে হবে দইটাকে, দিয়ে আমি বড়াতে দিয়ে দিচ্ছি। বড়াতে দেখুন এইভাবে বড়াতে দিচ্ছি দইটাকে। আমি তারপরে আমার মশলাটা দেবো। আমি আবার যখন মশলাটা দেবো দেখাবো। আমি একটু ধনে গুঁড়ো দিয়ে দিচ্ছি। মশলাটা সব রকম একটু দিয়ে দিচ্ছি মরিচ গুঁড়ো। আমি দিয়ে দিচ্ছি মৌরি গুঁড়ো। এটা আমার এখানে আমি টক দইতে চাপা দিয়ে দিচ্ছি টক বড়াতে। আমার কিন্তু টক বড়াটা হয়ে গেছে, যখন আবার খাবো দেখাবো। দেখুন কত সুন্দর দই বড়াটা একদম ফুলে উঠেছে। তবে আমার তেঁতুল চাটনিটা করতে মনে নেই, মানে টাইম পাচ্ছি না। দেখুন আমি এখন খেয়ে দেখছি কেমন লাগছে। বাহ হেভি লাগছে, দেখলেই লোভ পড়বে। একদম পাউরুটির মতন তুলতুল করছে। দেখুন একদম কত সুন্দর লাগছে। আমি এখন খেয়ে দেখি, তারপর আবার বলবো কেমন লাগছে। দারুণ একদম। দেখুন একদম পাউরুটির মতন। হরে কৃষ্ণ। সত্যিকার দই বড়াটা খুব সুন্দর লাগছে। আমার এই দই বড়ার ভিডিওটা যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করবে। রাধে রাধে, হরে কৃষ্ণ।